এসছে, সিস্টেম কিছু চেঞ্জ হয়নি, কারণ আমাদের সিস্টেম সম্পূর্ণ পেটেন্ট কপিরাইট, তো সেক্ষেত্রে সিস্টেম চেঞ্জ করা যাবে না। কিন্তু তার মধ্যে যেগুলো পেটেন্ট করা আছে সেগুলো চালু হবে, সেইগুলোই চালু হবে, তাহলে কেউ আর ঝামেলা করতে পারবে না। পুরো সিস্টেমটা শোনেন, লিডারে আছেন, শোনার পরে যদি মনে হয় যে এটা আমাদের পছন্দ হয়নি, তাহলে আপনারা বলবেন, তাহলে আগের সিস্টেমই চলবে। কেমন আছেন? আজকে তো সব লিডার দেখতে পাচ্ছি, বড় বড় লিডার। কেমন আছেন? এরকম জোশ যেন থাকে, ঠিক আছে, সব সময়। আমরা আপনাদের সাথে ছিলাম, থাকবো চিরকাল, ঠিক আছে। তবে আপনারা মিডিলে হাত ছেড়ে চলে যাবেন না, শুধু এইটুকু, আর কিছু চাই না, ঠিক আছে। কারণ আমরা আগামী দিনে যে প্রতিশ্রুতি নিয়েছি, যেটা করব, সেটা কিন্তু আমরা করেই দেখাবো। এবার তার মধ্যে কেউ হাত ছেড়ে চলে গেল, সেটা আমরা কিছু করতে পারবো না, কারণ প্রত্যেকে স্বাধীন, তাই তো। আপনাদের নিজস্ব ব্যক্তিগত কিছু থাকে, তো আমরা তো জোর তো করতে পারি না। তবে আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি, 2030-এর মধ্যে ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানিতে পরিণত হব, সেটা করে দেখাবো, ঠিক আছে। সেটা যেভাবেই হোক, পৃথিবীতে কোনো কিছু অসম্ভব বলে কিছু নেই, আছে। তো আমরা যদি মন করি সবাই মিলে একসঙ্গে, তাহলে করতে পারবো। এবং ইএলএস এর প্রতি ভরসা কার কার আছে? 100% ভরসা আছে তো, ঠিক আছে। আর এটা থাকবে, আমাদের তরফ থেকেও 100% সহযোগিতাও পাবেন। আর যে বিষয় নিয়ে আজকে ডাকা হয়েছে, অনেকের মনের মধ্যে এখন অনেক কিছু চলছে, যে কি হবে, কি সিস্টেম দেবে। তো এটাই বলছি, ইএলএস এর সিস্টেম সর্বসেরা ছিল এবং এখনো সর্বসেরাই আছে, চেঞ্জ কিছু নেই, ঠিক আছে। তো খারাপভাবে নেবেন না, কারণ আপনারা আমার ফ্যামিলির মতো, তো ফ্যামিলিতে কি চলছে সবার জানার দরকার। আমারও মনে হয় না লুকোচুরি করে রেখে দেয়। তো নতুন কে কে আছেন এখানে? খোলামেলাই করি আমরা, আজও পর্যন্ত কোনো কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেইনি, আর দেবো না। যেটা সত্যি সেটাই বলি, ঠিক আছে। তাতে যাদের মনে হবে যে আমরা ভালো, আমাদের সাথে থাকবে, যদি কেউ চায় যে থাকবো না, তো কিছু করার নেই, তাই না। এর আগের সপ্তাহে কি হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি, ঠিক আছে। কিছু লোক এসেছিল, ঠিক আছে। তো বিষয় হচ্ছে, আমাদের যে মিটিংটা ছিল, কারণ আমাদের একটাই শর্ত ছিল, যেটা যে মিটিং অ্যাটেন্ড করতে হবে, তারপরে মাইনে পাবে, তাই তো। এবং সেটা একটা সিস্টেমে ছিল, যাদের 20 কিলোমিটারের মধ্যে তাদের 3খানা মিটিং অ্যাটেন্ড করতে হবে, যাদের 40 কিলোমিটারের মধ্যে তাদের 2খানা, আর 40 থেকে 80 কিলোমিটারের মধ্যে যারা ছিল তাদের হচ্ছে 1খানা মিটিং অ্যাটেন্ড করতে হবে। এবং 80-র উপরে যাদের বাড়ি আছে, কারণ বাইরে অনেক কাজ হচ্ছে, তাদের ক্ষেত্রে অনলাইন মিটিংগুলো করলেই হয়ে যেত। কিন্তু এই মিটিংই যত সমস্যা, ঠিক আছে। সিস্টেম মানে না কেউ, তা সত্ত্বেও অনেক ঝামেলা। মানে পরপর 5 মাস মাইনে পেয়েছে, পরপর 5 মাস কোনো মিটিং অ্যাটেন্ড না করে, তারপরেও অফিসে হঠাৎ করে এসে ঝামেলা। আজকে যে মিটিংটা হলো, যে ওই আমি যেটা লিখেছি ওটা পড়ে সেদিনও শোনানো হয়েছিল, তাহলে ওখানে কি লেখা ছিল? মানুষ আজ হয়ে উঠেছে হিংসা পরায়ণ, মানে কি বলবো, অনেক কঠোর, বদমেজাজি, অহংকারী, বেঈমান। তো তার প্রমাণ কিন্তু সেই দিনই তারা দিয়ে গেছে। মানে যেদিন শুনলো প্রথম ওটা লঞ্চ করেছি, সেই দিনই তারা দিয়ে গেছে যে তারা কত বড়, মানে আমি আর বলবো না, ঠিক আছে, আমার নিজেরই খারাপ লাগে। তো তারা শুনে তারপরে এইসব কাজগুলো কি করে 4-5 মাস পর পর মাইনে পাচ্ছে, কোনো ট্রেনিং মিটিং নেই, বা একটা করেছে অনলাইনে, সে এসে ঝামেলা করছে, বলছে আমার টাকা দিতে হবে। আমি কিচ্ছু বলিনি, ঠিক আছে। আমার প্রচন্ড খারাপ লেগেছে যে অন্তত তোমাদের কাছে এই আশা কোনোদিন করিনি, তোমরা আমার সামনে আঙুল তুলে কথা বলবে। কারণ আমি, আপনারা বসে আছেন, বলুন কারোর থেকে কিছু নিয়ে রেখেছি? আমার উদ্দেশ্য দেওয়ার জন্য দিতে এসছি,
তাহলে সেখানে একটা ভালো কাজ করতে গেলে আপনি তো সহযোগিতা করবেন। তাহলে সেখানে আমার আঙুল তুলছে, কেন দেবেন না টাকা, ঝামেলা করছে, মান সম্মান নিয়ে টানাটানি। এটা আমার 14 গোষ্ঠীতে কোনোদিন আমার কেউ চোখ রাঙায়নি, সেটা হয়েছে। আর তারপরেও কেউ প্রতিবাদও করেনি। সবথেকে খারাপ এটা যে আমি কাদের জন্য চিন্তা করছি। তাই এই সিদ্ধান্ত নিয়েছি যে মানুষের জন্য যেহেতু করতেই এসেছি, আমার প্রতিশ্রুতি আমি ভাঙবো না, আমি করব। তবে কেউ যাতে ঝামেলা না করতে পারে, সিস্টেমে কাজ করতে হবে। কারণ সবাই বড় হবে, সবাই একটা সাকসেস পাবে, সব জায়গা করবে, কিন্তু এই মিডিলে কিছু লোক আছে, কি হয়, তারা ঝামেলার সৃষ্টি করে এবং টিমটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তো আমি এদের দিকে দেখবো না, কারণ এনারা 2-4 জন থাকে এরকম, কিন্তু আমার তো চিন্তা করতে হবে হাজার হাজার মানুষের, তারা কি বলছে। তার জন্য আজকে আপনাদের ডাকা হয়েছে, লিডার যারা, আপনারাই বিচার করবেন যে যাতে ঝামেলা না হয়। সিস্টেমটা চেঞ্জ হয়নি, সিস্টেম যা ছিল ছিল, কারণ আমি আপনাদের সুবিধা দিয়েছিলাম যে এটা করলে তাড়াতাড়ি সাকসেস পাবেন, এই সুবিধাটা দেওয়া ছিল। এখন দেখছি সুবিধা দিতে গিয়ে আমার নিজেরই অসুবিধা হয়ে যাচ্ছে। তো একটা কথাই বলবো, সুবিধা থাকবে, লিডারদের আরো ভালো সিস্টেম এসছে, সিস্টেম কিছু চেঞ্জ হয়নি, কারণ আমাদের সিস্টেম সম্পূর্ণ পেটেন্ট কপিরাইট, তো সেক্ষেত্রে সিস্টেম চেঞ্জ করা যাবে না। কিন্তু তার মধ্যে যেগুলো পেটেন্ট করা আছে সেগুলো চালু হবে, সেইগুলোই চালু হবে, তাহলে কেউ আর ঝামেলা করতে পারবে না। পুরো সিস্টেমটা শোনেন, লিডাররা আছেন, শোনার পরে যদি মনে হয় যে এটা আমাদের পছন্দ হয়নি, তাহলে আপনারা বলবেন, তাহলে আগের সিস্টেমই চলবে। কারণ আপনারা মিটিং অ্যাটেন্ড করবেন না, আবার বলবেন মাইনে দেন, এটা তো সম্ভব না। না, কোনো একটা দিকে আসতে হবে আপনাদের। হয় মিটিং অ্যাটেন্ড করবো না, কাজ করব, নতুবা কাজ করব না, মিটিং অ্যাটেন্ড করবো, যে কোনো একটা দিকে আসতে হবে, তাই তো? তো আমার উপর যদি বিশ্বাস থাকে, আমার সঙ্গে একমত হবেন কে একবার হাত তোলেন। কারণ আমি চাই না যে আপনাদের কোনো দিক থেকে লস হোক, আমি কোনোদিনই চাইবো না। যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো। আমাদের একটা প্যাকেজে 1200 টাকা লাভ থাকে, এটা অন্যান্য কোম্পানিকে বলে না, আমরা বলি কিন্তু। এবং 1200 টাকার মধ্যে আজও পর্যন্ত 1200 টাকা ইনকাম দেওয়া হচ্ছিল, আমরা কিন্তু রাখি না। আমি সত্যি কথা বলছি, ইএলএস থেকে আমি 1 পয়সাও ইনকাম নেই না। আমার উদ্দেশ্য এটাই যে মানুষ করে খাক। অন্যান্য কোম্পানির উদ্দেশ্য কি, যে আমরা 50% আগে নিজেদের জন্য রাখি, তারপরে মানুষকে দেবো। সেই জন্য সেখানে কাজ হয় না। 100 জন কাজ করে, তার মধ্যে একজন সাকসেস পায়, সব ফেলিওর, কাজ ছেড়ে দেয়। আপনাদের এরিয়ায় আছে, দেখবেন মাসে মাসে মাল কিনতে হয়। তো একটা জিনিস, মানুষ একটা বার ধরেন ধার দেনা করে জয়েনিং হলো, তো বারবার তো ধার করতে পারে না, মাসে মাসে করতে পারে, এটা অসম্ভব হয়ে ওঠে। আমাদের যে মালগুলো আছে সেগুলো তো অনেক দরকারি প্রোডাক্ট, কেউ বলতে পারবে না যে এটা দরকার নেই, তাহলে আমি সেটা আউট করে দেবো। এই মুহূর্তে আমাদের টোটাল প্যাকেজ আছে 32 খানা, তো 32 খানা প্যাকেজের মধ্যে কেউ বলতে পারবে না যে এটা আমার দরকার নেই, তাহলে আমি সাইড করে দেবো। প্রত্যেকটাই দরকারি প্রোডাক্ট, এবং এগুলো আমরা মার্কেট থেকে এতদিন কিনে এসছি। আমার মনে হয় না যে ইএলএস-এ জয়েনিং করার পরে কেউ মার্কেট থেকে এসে প্রোডাক্ট আর কিনেছে, কারণ ওখান থেকে কিনে তাকে বড় লোক করা হবে। আর আপনারা এখান থেকে কিনলে নিজেদেরকে বড় লোক করবে, তো নিজের ভালো তো লোক জানে, বোঝে। এখন তো সেই যুগ নেই যে কাউকে ঠকিয়ে ইনকাম করবেন, সে আপনাকে ছেড়ে দেবে, সেই যুগ আর নেই। সবাই বুদ্ধিমান, এখন নিজের ভালো পাগলেও বোঝে। যারা পাগল দেখবেন, তার মারতে যাবেন পালাবে, কারণ জানে আমার মারলে লাগবে, তার মানে ওর ভালোটা বুঝছে, খেতে দেবেন চলে আসবে, তবে সে তো পাগল। কিন্তু সে এটাও বোঝে নিজের ভালো কোনটা আর খারাপ কোনটা। তা আমরাও শিক্ষিত সমাজের মানুষ, আমরাও বুঝি যে আমাদের ভালো কোনটা খারাপ কোনটা। অনেকগুলো আজকে সিস্টেম এসছে যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। যেটা 1 নম্বর হচ্ছে অ্যাটমের যে সিস্টেমটা ছিল, আমরা তো করেছিলাম আমাদের বুদ্ধি দিয়ে, ওটা ভালোই চলছিল। কিন্তু আমি প্রদীপদের জন্য একটা ক্লাব চেয়ে নেবো। তো প্রদীপদা এমন একটা সিস্টেম দিয়েছে, এটা সম্পূর্ণ প্রদীপদার জন্যই সম্ভব, যে অ্যাটমের যে কুপনটা 100 টাকায় কাটছি, যদি স্যার 100 টাকারই আমরা মাল পেয়ে যাই, সেটা কেমন হয়। আমি ভাবলাম যে সত্যি তো, আমি তো এতদিন ভাবিনি, আমার যতটা মাথায় বুদ্ধি ছিল সেই হিসাবে করা সিস্টেম। তো এখানে তো খুব সুন্দর কথা বলেছে, ঠিক আছে। তো আমি অনেক ভাবলাম 2-3 দিন, কারণ সঙ্গে সঙ্গে আমি ডিসিশন নেই না, প্রত্যেকটা জিনিস রিসার্চ করার পরে আমি ডিসিশন নেই। রিসার্চ করে দেখলাম কেন দেওয়া যাবে না, মানে অসম্ভব কিছু না, অবশ্যই দেওয়া যাবে। তো সেই সিস্টেম করলাম যে আপনারা এর আগে যে কুপনগুলো আছে ওগুলো দিয়ে যে সিস্টেমে ছিল ওই সিস্টেমই থাকবে, ওগুলো তার কিছু করার নেই, ওগুলো হয়ে গেছে। তো এখন যে কুপনগুলো হবে, আপনারা
100 টাকার কাটবেন এবং 100 টাকার যে প্রোডাক্ট আছে 100 টাকারই টাকা আছে 100 টাকারই নিতে পারবে। তাহলে কেমন হলো? সবাই কাটবে। যে আমরা কি করি, লটারির দোকানে গিয়ে লটারি কাটে, হাজার হাজার টাকা লটারি কাটে, আমার সামনে আমি দেখেছি, কিন্তু সন্ধ্যেবেলায় গাছের গোড়ায় গিয়ে মিলাচ্ছে, গাছের গোড়ায় গিয়ে মিলাচ্ছে যে নাম্বারটা মিলেছে কি দেখি। তারপর যখনই দেখলো মিললে মনটা খারাপ হয়ে গেল, লটারিগুলো সব ফেলে দিল। ওর আর কোনো মূল্য নেই। কিন্তু আমাদের এই লটারিটা লটারি বলা যায় না, এটা গিফট, এটা সম্পূর্ণ উপরওয়ালার দান। যেটা আপনি আজকে লটারিটা কেটেছেন 100 টাকা দিয়ে, এটা আপনার যদিও নাও পড়ে, কাউকে না কাউকে তো পড়বে, একজন তো পাবেই, 1 লক্ষ টাকা পাবে। এবং তা সত্ত্বেও যারা পেলো না, তারা কি ফেলে দেবে টিকিটটা? তারা কোনোদিনই ফেলবে না। তারা ওই টিকিটটার মাল নিতে পারবে, ইচ্ছা মতো মাল নিতে পারবে, যেটা মার্কেটিং দামেই পাবে, দাম বেশি না। ঠিক আছে, আমরা দিচ্ছি 3খানা LED লাইট 9 ওয়াট, তাও প্যানাসনিক কমটন আছে, কমটন কোম্পানি অনেক বড় কোম্পানি, প্যানাসনিক্সেরও আছে। 3খানা বাল্ব 200 টাকায় দেওয়া হচ্ছে। আপনারা বললো আমরা কি বেশি নিচ্ছি? ওর মধ্যেই অ্যাটম। তাহলে 2খানা কুপন দিলে আপনি পেয়ে যাবেন। ওটা তখন ওরকম হবে না, আপনি 100 টাকার নিলে 100 টাকারই পেয়ে যাবেন। ধরেন কেউ জমালো, দেখা যাচ্ছে 25টা কুপন জমালো, তাহলে 25টা কুপনের দাম 2500 টাকা। 2500 টাকার মিক্সার গ্রাইন্ডার পেয়ে যাবে পুরোটাই। তার মানে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, বুঝে গেল? কেউ ফ্যান নেবে, ধরেন ফ্যানের দাম 1500 টাকা, তো কথার কথা যেগুলোর দাম আছে ওটা দেখে নেবেন, 1500 টাকার 15টা কুপন জমাবেন, ওটা ফ্যান নিয়ে বাড়ি যাবেন, কোনো এক্সট্রা টাকা দিতে হবে। এবং প্রচুর প্রোডাক্ট আসতে চলেছে যেগুলো আমাদের প্রয়োজনীয় দিনে লাগে, মানে যেগুলো অন্যান্য কোম্পানি আমাদের কিনতে হয় বিজনেস ভলিউম দেওয়ার জন্য, বিভি দেয়, সেগুলো আমরা অ্যাটমের কুপনেই পেয়ে যাব। এবং সব থেকে যেটা সুখবর, অ্যাটমের কুপন যারা বিক্রি করবে, যারা এজেন্ট, যদি 1 বান্ডিল কিনে নেয়, 100টা যদি একসঙ্গে কিনে নেয়, সেখানে 10খানা ফ্রি থাকবে। তার মানে কি হলো? তার মানে 10খানা কুপন মানে 1000 টাকা আপনি ফ্রিতে পাচ্ছেন। ওই 1000 টাকার কুপন আপনি বিক্রি করে টাকা নেবেন, 1000 টাকা প্রফিট হবে, প্লাস আবার ওই কুপনে মালও পাবেন। মানে সেম, প্রত্যেকটা কুপনেরই ভ্যালু এক। মানে 100টা কুপন কিনলে 10টা ফ্রি, 110টা। এটা লিডাররা পাবে, সবাই পাবে না। ভালো লাগছে তো সিস্টেম? এবার কাজ হবে তো? মানে আমার মনে হয় এতদিন সঠিক সিস্টেম দেওয়া হয়নি বলে কাজ হয়নি। এবার সঠিক সিস্টেম দেবো, কেউ এখানে ঝামেলাও করবে না, আর আমার কোনো সিকিউরিটি রাখারও দরকার নেই। আমি জানি আপনাদের উপর ভরসা আছে যে আমার উপরে যদি কেউ আঙুল তুলে কথা বলে, আমি জানি আপনারা প্রতিবাদ করবেন, এই ভরসা আছে। ঠিক আছে? আর আমার যদি ভুল হয়, আমার যদি কোনো ভুল থাকে, অবশ্যই বলবেন, আমি শুধরে নেব। কারণ আমার সমস্ত উদ্দেশ্য আপনাদের জন্য। আমার নিজের জন্য যদি কিছু করার হতো, ঠিক আছে, নিজের জন্য যদি চাইতাম, এলএসের প্রত্যেকটা প্যাকেজ থেকে 500 টাকা আলাদা করে রাখতাম। আমি কিন্তু করিনি। আজকে সেই দেখাবো যে কিভাবে আপনাদের 1200 টাকা ইনকাম দিয়ে দিচ্ছি, সেটাই দেখাচ্ছি আজকে। ঠিক আছে? তো সবাই রেডি তো? মন দিয়ে শুনবেন। আর কালকে যেন ফোন করে বলবেন না যে স্যার কিছুই বুঝতে পারেন না, বুঝতে পারলে এখনই বলবেন, আমি বুঝিয়ে দেবো। চেঞ্জ হয়েছে, ওগুলোও চলবে, অসুবিধা নেই। অনেক পুরানো যেগুলো আছে 3 মাস আগে, সেইগুলো আলাদা। দেখুন এখানে কি আছে, প্রথম পেজে কি আছে দেখুন, ইএলএস কোম্পানির উদ্দেশ্য, এটা আগে দেওয়া ছিল না। ঠিক আছে? যাকে প্রোগ্রাম দেবেন, ঠিক আছে, এটা পড়িয়েই তবে প্রোগ্রাম দেবেন, না হলে দেবেন না। কারণ আমাদের সঠিক উদ্দেশ্য এখানেই লেখা আছে। ঠিক আছে? উদ্দেশ্য না দিয়ে কাউকে বোঝাবেন না, তাহলে অনেক রকম সন্দেহ করবে, অনেক রকম কথা বলবে। তো যেটা আছে এটা পড়াবেন, আপনি পড়ে শোনাবেন, ঠিক আছে, তারপরে আপনি প্রোগ্রাম দেবেন। বোঝা গেল? তো এটা 1 সপ্তাহের মধ্যে লঞ্চ হচ্ছে নতুন বইটা। আপাতত ওটা আপনারা, ওটা চলবে, ওটা কিন্তু বাদ যাবে না, ওটা চলবে। আরেকটা বিষয়, যেটা মিটিং নিয়ে ঝামেলা হচ্ছিল এবং আমাদের অনলাইন মিটিং এ কাউন্টিং করতে অনেক লেট হয়ে যায়। তো অনেকে বলে যে স্যার মিটিং হলো আধা ঘন্টা, আর মানে এন্ট্রি করতে 2 ঘন্টা লাগছে, লাইনে থেকে যেতে হয়। তো কোনো এন্ট্রি হবে না, যার ইচ্ছা মিটিং এ শিখবে কিছু, সে অ্যাটেন্ড করবে, আর যার ইচ্ছা নেই সে আসতে হবে না, কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি এই জায়গায় কাজ করতে হবে তাকে। ঠিক আছে?
ধরেন ধরেন আগে কি ছিল, আপনি জয়েনিং হচ্ছেন, টাইম ছিল কত? আগে 30 দিন ছিল, এখন কিন্তু ওটা 60 দিন করা হয়েছে, ঠিক আছে? মানে এ আর বি 60 দিনের মধ্যে করতে হবে। এবার বলুন, যারা কাজ করে 60 দিনের মধ্যে কোনো ব্যাপার? 60 দিন মানে 2 মাস, অনেকে 1 সপ্তাহ করে নেয়, প্রচুর লোক আছে 1 সপ্তাহ করে নেয়, সেখানে 60 দিন টাইম দেওয়া হচ্ছে। 60 দিনের মধ্যে এ আর বি কমপ্লিট করতে পারলে তার কি হবে? 1000 থেকে 5 লক্ষ টাকার আওতায় এসে থেকে গেল। প্রথম মাইনে চালু হবে কবে? এই এ আর বি কে আমরা তো হেল্প করলাম নাকি, না ক্ষতি করলাম? এ আর বি কে আমরা হেল্প করলাম, তো এ আর বির মধ্যে যখন তিনি ধরেন এ অথবা বি যে কেউ একজনকে হেল্প করলো, ধরেন বি করলো, ইনি হচ্ছে সি, তখনই দেখা যাচ্ছে এটা 25 তারিখে করলো, ঠিক আছে? তাহলে 25 তারিখের পরে যে 1 তারিখটা আসছে পরের মাসে, সেই 1 তারিখে সে কিন্তু 1000 টাকা পাবে। আমি বলে দিচ্ছি, ডিটেল সব বলে দেবো, ঠিক আছে? তাহলে এই সিস্টেমে কত পাবে সে? 1000 টাকা। তো ধরেন ইনি জয়েনিং করার 1 সপ্তাহের মধ্যেই এবি কে কমপ্লিট করলো, ঠিক আছে? 1 সপ্তাহ ধরেন ইনি 1 তারিখে জয়েনিং হলো, 7 তারিখের মধ্যে এবি কমপ্লিট করলো এবং 8 তারিখে এ এবং বির মধ্যে একজন করেও দিল, সেক্ষেত্রে কি হবে? আমাদের টাইম তো 2 মাস আছে, তাই না? সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মানে যেদিন করলো তার পরের যে 1 তারিখ আসে সামনে মাসেই তিনি পেমেন্ট পাবে, পরের মাস থেকেই পেমেন্ট পাবে। এবং এতদিন যে পেমেন্টটা হচ্ছিল 1 তারিখ, 10 তারিখ, 15 তারিখ হয়ে যাচ্ছিল, তাই না? যদি ব্যাংক ডিটেলস আপলোড থাকে তাহলে 1 তারিখেই পেমেন্ট যাবে, আর যদি ব্যাংক ডিটেলস আপলোড না থাকে আমরা কি করে দেবো আপনি বলেন? এটা তো মুদিখানার দোকান না যে ফোন পেতে এক এক করে করবো, আর 1-2 জনের ব্যবসা না, এটা অনেকজন আছে। তা আপনি বলেন, যদি আমরা ফোন পেতে টাকা দিতে থাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত হবে? তার থেকেও 10 গুণ বেশি পেমেন্ট যায়। তো যদি, কিন্তু এরা তো সেটা বোঝে না, ওনারাই বলে স্যার 12 তারিখ হয়ে যাচ্ছে এখন পেমেন্ট কেন ঢুকলো না? এটা ধুমকি স্বরূপ, কেন ঢুকলো না? আমি কি উত্তর দেবো আপনারা বলেন? উনি যদি ব্যাংক ডিটেলস আপডেট করেনি সেটা কোনো দোষ না, আমরা টাকা তালি তাকে বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে, তাছাড়া উপায় নেই। এই হচ্ছে সমস্যা। তো এতদিন যাওয়ার হয়েছে, আমরা কথা দিচ্ছি 1 তারিখে পেমেন্ট যাবে। পেমেন্ট কোথা থেকে আসবে আপনাদের দেখার দরকার নেই, 1 তারিখ রবিবার হলেও পেমেন্ট যাবে, আমি কথা দিলাম, ঠিক আছে? যদি ব্যাংক ডিটেলস যদি থাকে, ব্যাংক ডিটেলস না থাকলে আমরা পয়সা দিতে পারবো না, ঠিক আছে? আর যদি যারা লোকালে আছে কুপন পাবেন, ঠিক আছে? কুপনের সিস্টেমটা বলে দিচ্ছি, আপনারা ক্যাশও নিতে পারেন 1 তারিখে এসে, যার যেটা ইচ্ছা, ঠিক আছে? তো আগে বুঝে নেন সিস্টেমটা। এ আর বি যখনই 60 দিনের মধ্যে সে যেদিনই হোক এবং তার মধ্যে এই পজিশনটা কমপ্লিট হবে, এটা না হয় এখানেও হতে পারে, কিন্তু 2:1 মানে হচ্ছে 2:1, মানে একদিকে 2টো একদিকে 3টে, এই সরি একদিকে 2টো একদিকে 1টা, টোটাল 3 পিস। সেটা 2:1 এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, এদিকে 2 এদিকে 1, তার মানে 2:1ই তো। যেদিকেই হোক হলেই হবে, তারপরের যে 1 তারিখ সেই তারিখে মাইনে পাবে, 60 দিনের দরকার নেই। এই পর্যন্ত কে কে বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এবং এই যে 1000 টাকা মাইনে পাচ্ছেন, এর জন্য কোনো টার্গেট কিচ্ছু নেই, এমনিতেই পাবেন। এবং এটা কতদিন পাবেন তো জেনেই গেছেন, তাহলে আমি আর বলবো কি? এটা পরপর 2 মাস পাবেন। যদি 500 টাকা দিতাম ক মাস হতো? 4 মাস হয়ে যেত, 4 মাস হতো। তাহলে মিটিং অ্যাটেন্ড করে 5 মাস পেত, মিটিং অ্যাটেন্ড না করে 4 মাস পাচ্ছে হিসাবে, 500টা 1000 হলো তো। তাহলে এখানে কোনো লস বা ক্ষতি কিছু হয়েছে? বরঞ্চ মিডিলে ওদেরকে মানে আমাদের মিটিংটা চলে গেল, তাহলে লাভ হলো তো। কাদের লাভ হলো? যারা মিটিং অ্যাটেন্ড করতে ভয় পেত তাদের লাভ হলো, ঠিক আছে? আমি জানি আপনারা মিটিং অ্যাটেন্ড করবেন, কারণ মিটিংয়েই শিক্ষা দেওয়া হয়, যে শিক্ষাটা এখানে কাজে লাগে, সেটা সবাই জানে। পৃথিবীতে এমন একটা ব্যক্তি নেই যে কিছু না শিখে কিছু করেছে। আমরা যে আজকে হাঁটছি
ছোটবেলায় হাঁট নিতে আমাদের কাছে অনেক কষ্টের ছিল, শুধু উঠতাম আর পড়ে যেতাম, উঠতাম। এটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা দীর্ঘদিন করার পরে হয়েছে। ছোটবেলায় আমরা কেউ আছে এরকম একদিন পরেই চামচ নিয়ে হাতে করে আছে? তো সেটাও আমাদের 2 বছর টাইম লেগে গিয়েছে। আর এখানে এসে 5 লক্ষ টাকা ইনকাম করবে, মিটিং অ্যাটেন্ড করবে না, এমনিই হয়ে যাবে নাকি? তো যারা মিটিং অ্যাটেন্ড করবে তারাই কিন্তু বেরিয়ে যাবে, তারা একটা বড় জায়গা করবে, এটা গ্যারান্টি থাকলো। কারণ এরকম অনেককে দেখেছি যারা লেখাপড়া জানে না, কিচ্ছু বোঝে না, মানে তাদের এক কথায় হাবলা বলে, হাবলা। সে লোক 2000 টাকা মাইনে পাচ্ছে। আমি তো বৃদ্ধিকে বললি, আমি বলি কেন পাচ্ছে? এ শুধু মিটিং অ্যাটেন্ড করে বলেই পাচ্ছে, নাহলে কোনোদিন পারত না। কারণ তার স্কুলের শিক্ষা বা অন্যান্য কলেজের শিক্ষা সেখানেই দরকার, এখানে কোনো প্রয়োজন নেই। কে লেখাপড়া জানে না জানে কোনো এখানে দরকার নেই, এখানে শুধু যেটা শেখানো হয় সেটাই দরকার, তাই তো? আমরা যেটা শেখাবো এটা শিখলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এটা পরপর 2 মাস পাবে। ঠিক আছে, 2 মাস পরে কি হবে? 2 মাস পরে মাইনে কন্টিনিউ সবাই চাইবে যে প্রথম 2000 পরপর পেলাম, তো এই 3 মাসের মাথায় তো আমার মাইনে ঢোকার দরকার। তো তখন থেকে ঢুকতে গেলে টার্গেটে কাজ করতে হবে। টার্গেটটা কি? অনেক কঠিন না, অনেক সহজও না, আবার বেশির দিকে সহজ, কঠিন খুব একটা না। সেটা কি না, 1000 টাকা পেতে গেলে আপনার এই যে টিমটা করেছেন আপনি এবং আরো 3 জনা, এই জয়েনিং থেকে এই কটা সবাই মিলে আপনার একটা জয়েনিং তুলতে হবে। তো এটা কি খুব কঠিন? এটা খুব কঠিন? তাহলে কঠিন না, তাহলে আপনারা এত ভয় খাচ্ছিলেন কেন? 1000 টাকা নেবেন একটা জয়েনিং, আমাদের একটা প্যাকেজে লাভ কত? 1200 টাকা, তাই তো? তাহলে আমি 1200 টাকার থেকে 1000 টাকা দিয়ে দিলাম, আমার লাভ কত? 200 টাকা আমার লাভ। আমার লাভ, যারা অফিস করেছে তারা 200 টাকা নিয়েই নেয়। ঠিক আছে, এরকম নিঃস্বার্থবাদী কোম্পানি কোথাও পাবেন না, শুধু আমার ওর ভরসা রাখুন। ঠিক আছে, আমার বড় লোক হওয়ার দরকার নেই, আমি অনেক কিছু করেছি। ঠিক আছে, এবার যারা জানে না তারা বললো স্যার আপনার চলবে কি করে, সেটা এটাই ভাবে। যারা জানে না আমি কি করি, আমার কোথায় ইনকাম, তারা বললো স্যার তাহলে আপনার ইনকাম। তো যারা জানে তারা বলে দেবেন কোথা থেকে ইনকাম আসে আমার, সেটা আপনি জানলে হবে, সবাই তো জানে না। যারা প্রোগ্রাম করবেন সে তো আমার চেনে না, তাকে বলে দেবেন যে স্যারের ইনকাম আসে অন্য জায়গা থেকে, এবং সেটা সৎপথেই আসে। আমি কোনো 2 নম্বরই টাকা নেবও না, আর কেউ যদি দিতে চায় আমি নেব, দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, এবারে এই পর্যন্ত ক্লিয়ার? তো 1000 টাকা তারপরে 2 মাস পাওয়ার পরে যতদিন ওই র্যাঙ্কে থাকবে, প্রথম র্যাঙ্কে, ততদিন ওই মাসে একটা করে দিলে সে মাইনে পাবে। দেখা যাচ্ছে কারোর এক সাইডেই কাজ হচ্ছে, এই সাইডেই কাজ হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। যে সাইডে, যেটা অন্য কোম্পানি দেয় না, অন্য কোম্পানি পেয়ার ম্যাচিং হলে 500 টাকা দেবে, ম্যাচিং না হলে দেবে না। এখানে একটা সুবিধা কি আছে, আপনার এক সাইড কাজ হলেও আপনি একটা জয়েনিং নিয়ে আসলে 1000 টাকা পাবেন। এবার যখন আপনি দ্বিতীয় র্যাঙ্ক, মানে এদিকে 10 জন আর এদিকে 10 জন, দ্বিতীয় র্যাঙ্ক হয়ে গেলেন, দ্বিতীয় র্যাঙ্কে আপনার 2000 টাকা মাইনে। 2000 টাকায় মানে 20 জন আপনার টিম, 20 জনের টিম থেকে আপনি 2টো জয়েনিং তুলতে পারবেন না? কে পারবে না? তাহলে 20 জনের জয়েনিং করে লাভ কি? 20 জন থেকে 2টো জয়েনিং লাগবে, 2000 টাকা করতে দুখানা লাগবে। হ্যাঁ, যে টোটাল টিম থেকে 2টো আপনার দেখাতে হবে, আপনি মাইনে পাবেন, আপনার দেখাতে হবে। হ্যাঁ, এবারে কি হয়, দেখা যাচ্ছে টোটাল টিম থেকে দেখাচ্ছে আপনি 2টো দেখালেন, আবার ওই 2টো আমার এও দেখাচ্ছে। টিমে থাকলে হবে না তো, ওটা পার্সোনাল, এক সাইডেই দেওয়া হচ্ছে। এবারে এই বিষয়টা আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে আসছে। ঠিক আছে, বোর্ডটা মুছে দাও। তাহলে এবার যারা 4000-এর টিমে আছে ওদের 4খানা, যারা 8000-এর টিমে আছে 8খানা, মানে 8000 মানে তখন 100 পেয়ার, 200 জন লোক, সেখান থেকে 8টা জয়েনিং তুলতে হবে। এবারে ব্যাপার হচ্ছে কুপনগুলো আসবে কোথা থেকে? এই যে 8খানা জয়েনিং, আমি তো কোম্পানি বলেছে 2 জনকে দেবে, আর তোমার দিতে হবে না, তাই তো? তাহলে আমি আবার নতুন লোক পাবো কোথায়? এটা যদি ক্লিয়ার করে দেয় হাততালি হবে তো? তো ওইটাই ক্লিয়ার করছি। এখানে আপাতত গোল্ড, যারা গোল্ড হচ্ছে তারপরে সে কোম্পানির ম্যানেজমেন্টে চলে আসবে, তখন আর তার কোনো কুপন লাগবে না, কিচ্ছু লাগবে না। ঠিক আছে, বসে বসে মাইনে পাবে। এবং যারা রয়্যালিটি অ্যাচিভার,
রয়্যালিটি অ্যাচিভার 5,000 টাকা করে, ওতে কোনো কুপন লাগবে না, ওটা অটোমেটিক পাবে, ঠিক আছে। আর ওটা কতদিন পাবে? 3 প্রজন্ম একভাবে দিতে থাকো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওটা সম্পূর্ণ আলাদা, রয়্যালিটি ওর যে সিস্টেম ওটা আলাদা। তো মেন যারা প্রথমে আছে এরা ভাবছে আমরা কোথায় পাবো এত জয়নিং, কিন্তু একদম সামান্য ব্যাপার এটা। আমি কথা দিচ্ছি, লিডারদের মাইনে কোনো দিনই বন্ধ হবে না, ঠিক আছে। ধরেন প্রথম কেউ জয়নিং হচ্ছে, ঠিক আছে, এটা আপনার নিচে 100 লোক আছে, 100 লোকের পরে এরকম 100 লোক আছে, 100 লোকের পরে এখানে কেউ নতুন জয়নিং হচ্ছে, তাই তো। তো এই যে নতুন জয়নিং হচ্ছে, এ তো মাইনে পাবে কখন? এ যখন দুজনকে দেবে, এখানে দেবে, এই পজিশনে কিন্তু মাইনেটা পাবে, কিন্তু এ তো 2 মাস মাইনে পাবে, এর কোনো কুপন লাগছে? ধরেন এটা এক্স, এর কোনো কুপন লাগছে না, কিন্তু এখানে আপনি কি পাচ্ছেন? এখানে 4খানা কুপন ফ্রি পাচ্ছেন। এই কুপনটা এনার লাগবে না, এনার কতদিন লাগবে না? 2 মাস লাগবে না। ইনি 2 মাসের টিম যত দূরই যাক লাগবে না। কারণ 2 মাসে কেউ কাজ করলোই না, এই পর্যন্তই আছে, তাহলে এই 4খানা কুপন আপনি পাচ্ছেন তো। এই 4খানা কুপন পাচ্ছেন, এই 4খানা আরো এরকম নিচে অনেক লোক আছে যাদের লাগছে না, সেই কুপন তো আপনিই পাবেন। 100 জনের নিচে এসছি, 100 জনের নিচে এসছি, যত উপরে যাবেন তত কুপন কমবে, যত নিচে যাবেন কুপন তো বাড়বে। এখানে শুধু একজনকে দেখিয়েছি, যখন তুমি 100 জনের টিম থাকবে, এখানে এরকম সিস্টেম অনেক আছে, করে দেখবেন, অনেক আছে। 100 জনের টিম থাকলে মিনিমাম 30 থেকে 40টা কুপন বেরোবে, তা আপনার লাগবে তো 4টে, আর বাকিগুলো কি করবেন? কুপন জমাতে পারবেন, ঠিক আছে, পরের মাসের জন্য। যদি বেশি থাকে সবাইকে দিয়ে, ধরেন প্রদীপ স্যারের নিচে 4 জন মাইনে পাচ্ছে, তারা এ মাসে 50টা জয়েনিং দিয়েছে, ওদের লাগছে 4টে করে, তাহলে 3 এ 4 12টা দিয়ে দিল বা 20টা দিয়ে দিল, 30টা বেশি আছে, তাহলে 30টা কি করবে? 30টা জমিয়ে রাখবে পরের মাসের জন্য মাইনে নেওয়ার জন্য, আর বেশিই থাকবে, সবার কম থাকবে না। এখানে অসুবিধা কাদের হবে? যারা একদম বসে আছে, কোনো কাজ করছে না, তাদেরই সমস্যা হবে। যারা কাজ করছে তাদের কোনো সমস্যা নেই, হ্যাঁ, এইটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর আপনারা কি চান? যারা কাজ করছে তারা পাক, না যারা বসে পাচ্ছে তারা পাক? আর আজকে যে ঝামেলাগুলো করছে, যারা কাজ করছে তারা কেউ করেনি, যারা বসে বসে মাইনে পাচ্ছে তারাই ঝামেলা করছে। কারণ যদি 2 মাস এক্সট্রা পাওয়া যায়, যদি বুঝতে না পারেন আরো একবার বলেন, ক্লিয়ার বলে দিচ্ছি, আরো একবার বলে দিচ্ছি, দেখেন, ছোট করে ভাবেন, বড় টিম বাদ দেন, ছোট টিম। ধরেন আপনি এখানে জয়েনিং হয়েছেন, আপনি 2 জনকে দিলেন আর 1 জন দিলেন, 1000 টাকা মাইনে পাচ্ছেন, ছোট করে ভাবেন, ঠিক আছে। এবারে এখানে আপনার এই পর্যন্ত 2 মাস মাইনে কোম্পানি দিচ্ছে, তাই তো। এবার আপনার কুপন চালু হবে কখন? 2 মাস ধরে হয়ে গেছে, হ্যাঁ, বুঝলাম না, শোনা যাচ্ছে না? সামনে এসো, রিদ্ধি স্যারের গলার জোর আছে, আমার নেই হয়তো, বুঝলেন, বোর্ডে লিখছি বলে সমস্যা হচ্ছে, বুঝলেন। তো এই অবস্থায় চিন্তা করুন, বড় যত যাবেন টিম বাড়বে তত কুপনও বাড়বে। এই অবস্থায় চিন্তা করুন, ধরুন আপনার এই অবস্থায় 2 মাস, আপনি 2 মাসে কোথায় যাবেন? আপনি কিছু না কিছু জয়েনিং এদিকে আসবে, ধরা যায় অনেক চলে যাবে 2 মাসে, কিন্তু আমি ধরছি নেই, তো না থাকলে তো আপনার লাগছে না কুপন, এই কুপনগুলো সিনিয়ররা পাচ্ছে। এবার ধরেন 3 মাস পরে আপনার লাগছে, 3 মাস পরে এখানে একটা লাগছে, 4 জন মিলে একটা করলেন, তাহলে আবার 1000 টাকা পেলেন, ঠিক আছে। এখানে পেয়ে গেছেন আপনি 2000, বোঝা গেল। এখানে আপনি এই কুপন 4টে পেয়েছেন, আপনার তো লাগে একটা, ধরেন আবার 2টো হলো, আপনার লাগছে তো একটাই। 10 পেয়ার পর্যন্ত একটা করেই লাগবে আপনার, আর যত কুপন বেশি হবে সিনিয়র নেবে, আপনার তখন সিনিয়র নেই, তাহলে সিনিয়র যখন আপনিই হবেন তখন নিচের লোকও অনেক বেড়ে যাবে। আবার ধরেন এদের কুপন লাগছে না, এই পর্যন্ত এরা কাজ করছে, এদের কুপন লাগছে না, সেটা তো আপনিই নেবেন, তাহলে দেখুন কুপন বেশি হচ্ছে কিন্তু লাগছে কম। বাড়ি গিয়ে খাতায় করবেন, যারা বুঝতে পারছেন না খাতায় করবেন, যে নিচের লোকের তো কুপন লাগছে না, তাহলে কুপনগুলো তো আমিই পাচ্ছি। এবার টিম যত বড় হয়ে যাবে, ধরেন এর যখন কুপন লাগছে তখন এর টিম অনেক বড় হয়ে গেছে। ভালো করে এটা ক্যালকুলেশন আমি করেছি, রিসার্চ করে দেখেছি যে সিনিয়রদের কোনো সমস্যাই নেই,
যারা কাজ করছে। আর যারা একদম কাজ করছে না, পুরো বসে আছে, কাউকে চেনে না, তারা এবার বুঝবে। বুঝে গেল? আর এতে কেউ কোনো কথা বলতে পারবে না, আমাদের কোনো সমস্যাও নেই। কাজ করো, মাইনে নাও। আবার ওই একই জয়েনিং থেকে আবার আরেকজন দেখাবে, সেটা হবে না। আপনার এই যে নকশাটা, এই নকশাটায় শুধু র্যাঙ্কই পাবেন, শুধু র্যাঙ্কই পাবেন। র্যাঙ্ক মানে কি? মানে একটা একটা র্যাঙ্কে মাইনেটা বাড়বে আপনার, এছাড়া অন্য কোনো বেনিফিট নেই এতে। বুঝতে পেরেছেন? মানে এই যে নকশাটা হচ্ছে, পরপর ম্যান বাড়ছে আপনার, এই ম্যান বাড়াতে আপনার অ্যাচিভমেন্টটা হবে, মানে র্যাঙ্কটা বাড়বে, 2000 থেকে 4000, মাইনেটাই বাড়বে, কিন্তু অন্য কোনো সুবিধা নেই। বুঝতে পেরেছেন? সুবিধা মাইনে যখন আপনার যেটা থাকবে, যে র্যাঙ্কে থাকবে, শুধু টিম থেকে সেই জয়েনিংটাই আপনার তুলতে হবে। বেশি তুললে পরের মাসের জন্য আপনি ধরেন এই জয়েনিংটা এখানে ইনি তুললো, ঠিক আছে, ইনি তুললো, এনার তো লাগছেই না, ইনি তো কুপন লাগছে না। ধরেন একটা জয়েনিং একটা কুপন দেবে, কুপনটা আনো তো, কুপন আনো, কুপন বানানো হয়ে গেছে। আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই যে জয়েনিংটা এসছে, তাই না, এই জয়েনিংটা তিনিই পাবে যে উপরে লিডার বা সিনিয়র আছে, যিনি সিনিয়র আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি এখানে আছেন, ঠিক আছে, আপনার তো দুটো সাইড, আপনি এক সাইডটা ভাগ করে নিলেন যে এই সাইডটা আমি বের করবো, ঠিক আছে। এই সাইডটা ধরেন একটা লিডার আছে, তাকে বললেন যে এই সাইডটায় যে জয়েনিং গুলো আসবে তুমি নেবা। তো আলটিমেটলি সিনিয়ররা কম, এই জায়গাটায় বেশি হবে, খাতায় করবেন। এটা আপনি আপনার হাবড়ায়, তো এটা আপনার হাবড়ার দায়িত্ব আপনারই থাকবে। ওখানে যেহেতু অফিস হয়েছে, টোটাল দায়িত্ব আপনারই, না তো অফিস আবার কি কারণ, টোটাল দায়িত্ব। এবারে আপনি দেখছেন, আপনি তো জানবেন যে কে কে জয়েনিং তুলেছে, তো তাদেরকেই দিয়ে দেবেন কুপনগুলো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আপনার ইচ্ছা মতো আপনি তাদের দিয়ে দেবেন, এবং জানা যাবে। আমাদের অফিসে ধরেন কেউ ডাইরেক্ট জয়েনিং নিয়ে এসছে, ঠিক আছে, তো এখানে এন্ট্রি হবে যে ইনি দিয়েছে জয়েনিং গুলো। বোঝা গেল? আর কোনো প্রশ্ন আছে কারো? বুঝতে না পারলে পরে বললে হবে না, এখন বলুন। হ্যাঁ, মানে আমার কোনো প্রশ্ন নেই, আমি সবার উদ্দেশ্যেই বলছি। মানে আমার কোনো প্রশ্ন নেই, আমি বুঝেছি সিস্টেমটা। সবার উদ্দেশ্যে বলছি, দেখুন একটা লিডার যখন সে ফিল্ডে কাজ করে, মানে আমরা যারা কাজ করি, হ্যাঁ, মানে রাত 11টা পর্যন্ত আমার লিডার মানে ফোন চলতে থাকে। একটা জয়েনিং কোথায় পড়ে, মানে আপনি যখন কাজ করবেন, একটা জয়েনিং কোথায় পড়ছে আপনার টিমের নিচে, কোথায় তার বাড়ি, তাকে কে জয়েনিং পেয়েছে, তার আইডি, মানে সব কিন্তু আপনার কাছে খবর চলে আসবে। যেখানে হবে না, একটা জয়েনিং পুরুলিয়া জয়েনিং করলো, অমুক আছে, উনি আমার প্রতিবন্ধী, মানে বলছি কোথায় কথা, ঠিক আছে, বা এরকম, মানে যেখানে জয়েনিং করার খবর আমাদের কাছে ঠিক চলে আসে, মানে আমরা জেনে যাই যে জয়েনিং আমার কিছু পড়ছে, আমাদের এখানে আপডেট চলে আসে। এটা জানি না কিভাবে সম্ভব, মানে কাজ করি সমাজের কাছে থাকি বলে এটা সম্ভব। যে লিডার যে সমাজের কাছে থাকবে তার এই প্রবলেম কোনোদিন হবে না। টিমের আপনার 1000 টিম হয়ে যাক, তার নিয়ে যদি একটা জয়েনিং করে, আপনি ঠিক জানবেন যে জয়েনিং করতে তার নাম কি, কোথায় বাড়ি, কত টাকার প্যাকেজ, সব খবর আপনারা পেয়ে যাবেন। এটা আমাদের সব থেকে বড় কথা হচ্ছে 1 মাস করলেই সব বুঝে যাবে, সিস্টেমটা পুরো একদম ডাল ভাত হয়ে যাবে। ঠিক আছে, 1 মাস করেন, বুঝতে পারেন যে কোনো অসুবিধা নেই। এখানে ফাঁকি তারাই যাবে যারা হচ্ছে একদম যোগাযোগ নেই, কোনোদিন অফিসে আসে না, বসে বসে ফায়দা নিচ্ছে। এটা আপনারাও চান না, আমরাও চাই না যে ওরা মাইনে পাক, এরাই ফাঁকি। আর ওরা যত ফাঁকি দেবে তত আপনাদের লাভ, কারণ কুপনগুলো আপনাদের হাতেই আসবে। বোঝা গেল? এবার টিম লিডারের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে, তার কোনোদিন মাইনে বন্ধ যাবে না, সেখান থেকে 2টো কুপন দিতেই পারে তাকে। বোঝা গেল? এবারে চিন্তা পড়ে যাবে তারা যে আমি তো কাজ করি না, বসে বসে নিচ্ছিলাম, ভালোই মজা নিচ্ছিলাম, এবার কি হবে? তাহলে আপনি লিডারের সঙ্গে যোগাযোগ করুন, আপনার লিডার কে আছে তার সঙ্গে একটু সম্পর্ক ভালো করুন, একটু চা বিস্কুট খাওয়ান, দেখুন কুপন চলে আসছে। ঠিক আছে? আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এক সাইড থেকে যদি কুপন পায়, এক সাইডে প্রচুর কাজ হচ্ছে, মানে অনেক কুপন হচ্ছে, সেখান থেকে তারা যদি একটা কুপন তাকে দেয়, বা উনি যদি ফিল্ডে কাজ করে, তাহলে অবশ্যই পাবে সে। ঠিক আছে, ফিল্ডে না গেলে তো কুপন পাবেই না সে, ফিল্ডে যে যাচ্ছে সেই কুপনটা নিয়ে নেবে। ধরেন আপনার 100 টিম আছে, 100 টিমের নিচে আপনি গিয়ে জয়েনিং তুলছেন, কুপন তো তার লাগছে না, আপনি তো সঙ্গে সঙ্গে নিজেই নিয়ে নিচ্ছেন, তাই না? তো তার টিম সে যদি না দেখে, এটা তো আপনার যেমন টিম, এনারও তো টিম,
এনারও তো ঠিক, তাহলে আপনার সাথে গেলেও তো শান্তি মনটা যে আমার সাথে এসছে, কিছু করা লাগবে না। আগে যেমন ওই যে যিনি হেরে আছেন একজন এক সাইডে দিয়ে প্রত্যেক সপ্তাহে মিটিং অ্যাটেন্ড করতেন এবং মাইনে দিতেন। বুঝতে পেরেছি। হচ্ছে না, তিনি কাজ করছেন না, মিটিং অ্যাটেন্ড করে টাকা নিতেন। হ্যাঁ। আর এখন কাজ না করে টাকা কি তাকে দেওয়া উচিত সেটা বলছে। দেখুন উচিত কিনা জানি না, তবে এক সাইড যেহেতু বাড়ছে, সে নিচের যারা কুপন গুলো পাচ্ছে, সে যখন ফিল্ডে যাচ্ছে না কুপন তার হাতে কি করে আসবে? যদি কুপন দেয় প্রতি মাসে মাইনে পাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। কুপন যদি পায়, কুপন দু রকম হবে, একটা হচ্ছে যারা লোকালে আছে সঙ্গে সঙ্গে পাবেন, আর যারা দূরে আছে ডিজিটাল কুপন পাবেন। ডিজিটাল মানে যেরকম ওয়ালেটে ব্যালেন্স যায়, ওয়ালেটে ব্যালেন্স ঢুকে যাবে, ওখান থেকে পিন জেনারেট করে আবার জয়েনিংও করে দিতে পারেন, বুঝতে পেরেছেন? জয়েনিং করে ক্যাশ তো আপনার হাতে চলে আসছে। আর যদি মনে করেন না আমি অফিস থেকে ক্যাশ নেবো, তাহলে ওখানে উইথড্রল অপশন থাকবে, উইথড্রল মারবেন, উইথড্রল মারলে আমাদের এখানে নোটিফিকেশন আসবে, আমরা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। এটা সিস্টেম আসছে, বুঝলেন? সব থেকে সুবিধা এটাই, পিন দিয়ে দেবো, মানে মাইনের যে পিনটা দিলে আপনারা আইডি অ্যাক্টিভ করাতে পারছে। আইডি অ্যাক্টিভ করলে তো টাকা অটোমেটিক পেয়ে যাচ্ছেন আপনি, অনেকটাই সুবিধা হবে। 2-3 রকম সিস্টেম থাকবে, যার যেটা সুবিধা হবে সে সেটাই নেবে। আর কুপনটা দাও ফলো পাচ্ছিল তাদের ক্ষেত্রে যারা মোটামুটি ডিসেম্বরে জয়েনিং করেছে তারা এখন পাবে, সামনের মাসটা পাবে, ঠিক আছে? আর যাদের 3-4 মাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা জয়েনিং এর 2খানা কুপন পাবে। জানুয়ারির 12 তারিখের আজ কোন জায়গায় জয়েনিং হয়েছে? তাদের যে সিস্টেমে জয়েনিং হয়েছে ওই সিস্টেমে থাকবে, আর ওরা চাইলে নতুন সিস্টেমে কাজ করতে পারে, যে আমি কুপন দেবো মাইনে নেবো। এটা দেখুন, এটা হচ্ছে 1000 টাকার কুপন, ঠিক আছে? বললে আপনার দিয়ে দেবো, এটা নতুন দেবো। ছিড়ুন, আপনি ছিড়ুন, যেভাবে হোক ছিড়ুন ম্যাডাম, ছিড়ুন তো, ছিড়ুন, আরে ছিড়ুন না, কোনো ব্যাপার না, ছিড়তে পারলে লাভ। ছেড়ো, হাততালি পড়বে, ছিঁড়লেই হাততালি। হ্যাঁ ছিঁড়ে দাও, ওটা লাগবে না। আমি তো ভাবলাম হয়ে গেছে, ওটা জলে ভেজালেও কিছু হবে না, ঠিক আছে? এটা আপনার কথা 1000 টাকার নোট টানবেন ছিঁড়ে যাবে, কিন্তু এটা 1000 টাকা, কিন্তু ছিঁড়বে না। এটা কিন্তু 1000 টাকাই মূল্য। আরেকটা জিনিস বলি, যেটা আপনাদের টিডিএস কাটা যাচ্ছিল 5%, ওটা আপাতত এই কুপন যারা নেবে 1000 টাকায় 1000 টাকাই পাবে, 1 টাকাও কাটবে না, ঠিক আছে? বুঝে গেল? তাহলে অনেকটাই বাঁচবে টাকা। আর যারা পুরনো আছে 500 টাকায় পাচ্ছে, তাহলে 1খানা জয়েনিং দিলে 2 মাস মাইনে পাবে, ঠিক আছে? মানে 500 করে। এবার যদি নতুন সিস্টেম পছন্দ না হয় তাহলে সে আগের সিস্টেম করতে হবে, আবার মিটিং অ্যাটেন্ড করার টাকা নাও, ঠিক আছে? সেই আবার ঝামেলা হবে। তাহলে সবার পছন্দ তো, সবার পছন্দ তো, সবাই একটা হাত তোলেন দেখি কার কার পছন্দ। শুধু মন দিয়ে কাজ করতে হবে, সাকসেস আপনার একদম নাকের ডগায়, কোনো অসুবিধা নেই। সিস্টেম আগেও ভালো ছিল, এখনো ভালো, খারাপ কিছু নেই। যে কারোর সমস্যা হয়ে যাবে তেমন কিছু না। অনেকে আছে মাসে 30টা 40টা জয়েনিং করছে, কিন্তু লাগছে 2টো। আচ্ছা গীতা ম্যাডামের বলবে একটু ওঠেন, ম্যাডাম ওঠেন। আপনার গত মাসে মানে আগের মাসে কটা জয়েনিং ছিল? টিম থেকে 16টা, 16টা মাইনে আছে, এখনো হয়নি তো। তাহলে আপনি বুঝতে পারছেন তো, আপনার কোনো অসুবিধা হবে না, বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে বোঝানোর ছিল। 16টা কিন্তু সব বেকার হয়ে গেল, 3-4টে কাজে লেগেছে, সব বেকার। তো এগুলো সিনিয়র যারা আছে উপরে তারাই পাবে, কিন্তু কারা? সে সিনিয়র যারা আপনার হেল্প করে, আপনার বিওপি দিতে যায়, আপনার সঙ্গে ঘোরে, এটাই হচ্ছে তাদের কাজ। সিনিয়রদের কাজ না যে 2টো জয়েনিং দেওয়ার পরে আবার জয়েনিং দেবে, দরকার নেই। আপনি করছেন ভালো, আপনার এটা বাড়বে, র্যাঙ্কটা বাড়বে, আর 5টা মানুষের উপকার হবে, এবং যারা সিনিয়র হেল্প করছে ওটাও অনেক বড় কাজ, বুঝতে পেরেছেন? বসুন, কোনো অসুবিধা নেই, আমরা আছি। আমরা দেখবো যে আপনার কোনো মাসে যদি
কুপন নাও পান, আমি ইনকাম দেওয়ার চেষ্টা করি লিডারদের, অন্তত যারা ভালো লিডার। উনি প্রত্যেক মাসে আসেন, সপ্তাহে আসেন, মিটিং অ্যাটেন্ড করেন। তো উনি যদি 1 মাস না পায় তো আমার দেখতে হবে কিনা? আর যারা মোটেই আসেন না তাদের চিন্তা করে লাভ কি? তারাই তো মাসটা দিচ্ছে, ষড়যন্ত্র করছে, বুঝলেন? ওতে লাভ হবে না কিছু, ঠিক আছে? কুপন পাবেন 25 তারিখে, 26 তারিখে, আর মাইনে 1 তারিখে। মানে সারা মাসে যে জয়েনিং দেবেন কুপন 26 তারিখে পেয়ে যাবেন। আর